হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে এসেছি কক্সবাজার, ফেনী টু কক্সবাজার। তো আপনাদেরকে পুরা কক্সবাজার ভ্রমণটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এ পর্যন্ত আপনারা সবাই ভিডিওটি এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন বাসা থেকে বের হয়ে ফেনী স্টারলাইন কাউন্টারে এসে 12টা 20 মিনিটের টিকিট কেটে গাড়িতে উঠে যাই। তো কিছুক্ষণ গাড়িতে জার্নি করার পর তো আমরা চলে আসছি কর্ণফুলী টানেল। তো আপনাদেরকে পুরো কর্ণফুলী টানেলটা ভিউ দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই সিনেম্যাটিকটি এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, আমরা গাড়িতে প্রায় 5 থেকে 6 ঘন্টা গাড়িতে জার্নি করার পর চলে আসি কক্সবাজার সুগন্ধা বিচে। তো আমরা এসেই হোটেল না খুঁজে আমরা চলে যাই কক্সবাজারের সেই বিচে, সুগন্ধা বিচে। তো কক্সবাজারের সিনেমাটিকটি এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন সিনেম্যাটিক কক্সবাজার সমুদ্র সৈকতের সিনেম্যাটিক ভিউটা। তো এখন আমরা পুরো কক্সবাজারটা দেখে আমরা এখন একটা ঘোড়া ভাড়া করে নিয়েছি। আমরা 2 জন উঠছি, 200 টাকা একটা ঘোড়া। তো এই ঘোড়া দেখে আপনাদেরকে পুরো কক্সবাজারটা যতটুকু আমরা চড়ছি ততটুকু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটি এনজয় করতে থাকুন। তো আপনারা যারা যারা কক্সবাজার গিয়েছেন আপনারাই শুধু বলতে পারবেন যে কক্সবাজারে ঘোড়া চড়ার মজাটাই আলাদা। আপনি কক্সবাজার গিয়েছেন কিন্তু ঘোড়া চড়েন না, এটা হয় নাকি? এজন্য যারা যারা কক্সবাজার গিয়েছেন তারা একবারের জন্য হলেও ঘোড়া চড়ছেন, এটাই আমার ধারণা। তো আমরা কিন্তু হোটেল না খুঁজে গাড়ি থেকে নেমে কক্সবাজার জিরো পয়েন্টে চলে যাই। এই জন্য এখন কক্সবাজার বিচটা ঘুরে এসে আমরা আমাদের হোটেলটা নির্ধারণ করে এখন হোটেলে উঠি। হোটেলটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর হোটেলটা হলো বেক উইন রিসোর্ট। তো আপনারাও যারা যারা গিয়েছেন তারাই বলতে পারবেন এই হোটেল সম্পর্কে, আমার আর কিছু বলার নাই। তো বন্ধুরা, আমরা যারা যারা এইসব আল্লাহদানীয় সৃষ্টিকর্তা ওই পর্যটক এলাকাগুলো আমরা ঘুরতে চাই, আমরা কিন্তু আল্লাহকেই বলে চাই। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন শুক্রবার ছিল, নামাজটা আদায় করে আমরা আবার রেস্ট নিই হোটেলে গিয়ে। 24 hours later. তো বন্ধুরা, কক্সবাজার গিয়ে আমরা একদিন প্রায় রেস্ট নিয়েছি, অর্থাৎ হাঁটাহাঁটি করছি কিন্তু পানিতে নামি নাই। আজকে হলো পানিতে নামার পালা। আমরা এখন হোটেল থেকে হেঁটে হেঁটে চলে আসছি কক্সবাজার সমুদ্র বিচে। আমরা এখন কক্সবাজার নামার পালা। আমরা রেডি হয়ে চলে আসছি কক্সবাজার সমুদ্র বিচে। তখন আমরা পানিতে নামবো। তো হঠাৎ করে দেখি একজন মানুষকে এখানে মাটি দিয়ে চাপা দেওয়া হচ্ছে, বুঝতেছি না কেন। এটা হলো একটা শয়তানি করে, সমস্যা নাই এটা করলে। আমরা এখন পানিতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। সকলে পানিতে নামার জন্য সতর্ক থাকবেন এবং আমি যে দোয়াটি পড়তেছি এই দোয়াটি পড়ে সবাই পানিতে নামার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো বন্ধুরা, আমরা এখন অলরেডি পানিতে নেমে গেছি। পানির যে উত্তাল ঢেউ আমাদেরকে মুখরিত করছে, এবং আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হাজার হাজার মানুষ ছিল। সুন্দর হয়েছে ভ্রমণটি আমি মনে করি। তো আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকত। এটা সব থেকে সুন্দর এবং পর্যটন এলাকাগুলোর মধ্যে একটি। আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন, সুন্দর লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করা ছাড়া যাবেন না। সবাই সম্পূর্ণ ভিডিওটি এনজয় করতে থাকুন। আমরা এখানে একটা গরু দেখতে পাই, আর এই গরুটিকে চশমা লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে আপনারা জানাবেন। আমরা সমুদ্রে বৃষ্টি সব পানিতে নামা সহ সব জায়গায় ঘুরে এসে আমরা চলে আসি। রাত্রে বাইরে হাঁটাহাঁটি করে দেখতে পাই মালাই চা বিক্রি করা হচ্ছে। মালাই চা খেতে, মালাই চাই কিন্তু কক্সবাজার ছাড়া অন্য কোথাও বেচে না। পর্যটক এলাকাগুলোতে এইসব চা পাওয়া যায়। এক কাপ 30 টাকা করে। আমরা 4 জন ছিলাম, 4 জনে এই মালাই চাই খেয়ে টেস্ট করে নিই। তো যারা যারা কক্সবাজার গিয়েছেন তারা কিন্তু এই মালাই চাটা খান না, এরকম খুবই লোক কম দেখা যায়। সমুদ্রে আসলে এরকম ঘোড়া আপনারাও দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি কখনো কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন, বিকেলের সৌন্দর্যটা যদি আপনি না দেখেন তাহলে আপনি কক্সবাজার সমুদ্র সৈকতটা পুরোটা ঘুরে আসতে পারেন নাই, এটা আমার ধারণা। কক্সবাজার সমুদ্র সৈকতে বিকালের সৌন্দর্যটা অস্থির, একদম অস্থির বললে ভালো। তো কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে বিকালের সৌন্দর্যটা অনুভব করা ছাড়া আপনারা আসবেন না। আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো সবাই সেখান থেকে আমার ফেসবুক আইডি পেজটা ঘুরে আসবেন। তো সকলকে ধন্যবাদ, সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সবাই ভিডিওটি সিনেম্যাটিক আকারে এনজয় করুন।
তো বন্ধুরা, আমরা বিকেলের সৌন্দর্যটা উপলব্ধি করার পর এখন যারা যারা কক্সবাজার গিয়েছেন তারা তো আচার চকলেট ছাড়া আসতে পারে না বাসায়। কক্সবাজার গেলে আচার চকলেট না আনলে হয় নাকি? তো আমরা এখন আপনাদেরকে কক্সবাজারে যে সামান্য বাজারটা আছে, আচার চকলেট ছোটো বাচ্চাদের খেলনা ঝিনুক মালা, ঝিনুকের কক্সবাজার গেছেন, ঝিনুকের একটা যদি জিনিস না আনতে পারেন তাও আর হয় নাকি? এখানে জিনিসগুলোর দাম একটু সামান্য পরিমাণে বেশি হলেও মানে ভালো, দামেও বেশি, এটা আর কি। তো এখানে সকল প্রকারের জিনিস আপনারা পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা মূল্যে। তো আপনাদেরকে এখন কক্সবাজারের যে মার্কেটটি রয়েছে, কক্সবাজার বিচের পাশে, বিচে যাওয়ার আগে যে মার্কেটটি রয়েছে ওই মার্কেটটি আপনাদেরকে সিনেম্যাটিক আকারে দেখানোর চেষ্টা করব। তো গাইস, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ব্লগটি কেমন হয়েছে আপনারা জানিয়ে দিবেন। তো সকলে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমার পেজ আছে ফেসবুক পেজ, এই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি অর্থাৎ ব্লগটি আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।